অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। চরম অন্যায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ব্রিটেন, ইউরোপ ও অস্ট্রেলিয়ার স্কুলগুলোতেও। বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনগুলো দখল করে রেখেছে। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বোস্টনের দাঙ্গা পুলিশ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটি তাঁবু তুলে দিয়েছে। এ সময় শিক্ষার্থীরা অবজ্ঞাসূচক বু শব্দ করার পাশাপাশি জোরে চিৎকার করে প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দমাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেক স্থানে পুলিশকে বেশ আগ্রাসী অবস্থায় দেখা গেছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাকাল্টি সদস্যদেরও আটক করেছে পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত 7 মাস ধরে চলতে থাকা গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে তাঁবু স্থাপন করেছেন যুদ্ধবিরোধী কর্মীরা। তারা জার্মান সরকারের কাছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে। প্যারিসের নামকরা সায়েন্স পো ইউনিভার্সিটিতে মূল ভবনের বাইরে শুক্রবার শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কেন্দ্রীয় ক্যাম্পাসে কোনো ক্লাস হয়নি। তাই কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস দিতে বাধ্য হয়েছে। ফিলিস্তিন স্বাধীন করো এবং ইসরায়েলকে বয়কট করো, এই স্লোগানে কানাডার মন্ট্রিয়েলে এবং সুইডেনে শনিবার অনুষ্ঠিত হয়েছে গাজার যুদ্ধবিরোধী বিক্ষোভ। এদিকে লন্ডনের কেন্দ্রস্থলে যুদ্ধবিরোধী সমাবেশের অংশ হিসাবে পার্লামেন্ট হাউসের ঠিক বাইরে আয়োজন করা হয় যুদ্ধবিরোধী সমাবেশের। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। সমাবেশ থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করা হয়। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।